Hi friends, welcome to Croatia. Croatia না? না, আমি ফুল ছিটিয়াল হয়ে গেছি। আমি ইন্ডিয়া চলে আসার পর, নেদারল্যান্ডস থেকে আসার পর একটু রিচার্জ হয়নি, আমার ব্যাটারি ফুল ড্রেনড আউট। আমি এসেছি আমার ক্রোয়েশিয়া মানে দীঘাতে নিজেকে রিচার্জ করতে। তোমরা আপাতত আমার ব্লগে চলে যাও, যেটা হচ্ছে ক্রোয়েশিয়াতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পল্লবীস ওয়ার্ল্ড ফ্রম স্প্লিট। ক্রোয়েশিয়াতে এসেছি আমরা, স্প্লিটে আছি আপাতত। অ্যান্ড কীভাবে এসেছি, কখন এসেছি, কী খেয়েছি সব কিছু তোমাদের দেখাবো, বাট একটা ফ্ল্যাশব্যাকে। আর এই সামারে ইউরোপে ঘোরার সবথেকে বেস্ট ডেস্টিনেশন ইজ ক্রোয়েশিয়া, আর তার মধ্যে হচ্ছে স্প্লিট। দেখে নাও, ভিউজ অসাধারণ। ওদিকে দেখো, স্প্লিটের পমেরেট বিচ বলা হয়, ওইখানটা হেঁটে ওখানে মার্কেট আছে, প্যালেস আছে, চার্চ আছে, আমরা সব ঘুরবো। জাস্ট এসেছি, কী কী দেখবো তোমাদেরকেও দেখাবো। দেখতে থাকো, পুরো ব্লগটা দেখতে হবে। আর আমাদের সাথে আছে রাই, আছে শিল্পাদি, হ্যালো, অভি আছে ক্যামেরার পিছনে, ওদিকে আছে রুডি আর দেবাশিস দা। আমরা সবাই মিলে এসেছি, প্রচুর এনজয় করছি, তোমাদেরকেও সাথে এনজয় করাবো। চলে যাও একটু ফ্ল্যাশব্যাকে। রাত্রির একটা ভিডিও করে রাখছি, দিনের বেলার মধ্যে আমরা নষ্ট করে ফেলবো ঘর। এটা আমাদের কিচেন, এখানে ওভেন আছে, সব কিছু মোটামুটি দিয়েছে। এখানে ফ্রিজ, এটা ডিপ ফ্রিজ, এটা নর্মাল ফ্রিজ, যাতে আমরা পরোটা এনেছি খাবো বলে সেটা রাখা হয়েছে। ইলেকট্রিক কেটল আছে, প্লেট, এতে রান্না হবে। বাসনপত্র দেওয়া আছে, আই বিলিভ, ইয়েস। গ্লাসেস আছে, তো বিরিয়ানির পাতিলাও দিয়েছে। অ্যান্ড ইয়েস, এরা এতটাই হেল্পফুল আর এতটাই ভেবেছে আমাদের জন্য। আমরা লেট এসেছি বলে সসেজ, সালামি, চিজ, এখানকার ওয়াইন, এটা চিজ, প্লাস একটা মিষ্টি ব্রেড, ক্যান্ডি, ইস্টার ছিল তো ক্যান্ডি, মিষ্টি ব্রেড, নর্মাল ব্রেড সব দিয়েছে। এখানে সোফা আছে, সোফা কাম বেড, যেখানে অলরেডি আমাদের, হ্যাঁ, অলরেডি মহারাজ ঘুমিয়ে পড়েছেন। এটা বসার ঘর, খুব সুন্দর। আমরা খাবার এনেছি, কি খাবার এনেছি একটু পরে খাবো যখন দেখিয়ে দিচ্ছি। এটা একটা ঘর, বেশ বড়, এটা পুরোটা কভার্ড, এখন পুরো ফাঁকা। ইস্ত্রিও দিয়েছে। এখানেও টিভি আছে, বাইরে পুল আছে, বাইরের ভিউটা কাল সকালেই দেখাবো। এটা শিল্পাদি চুল বাঁধছে। এটা আরেকটা ঘর, এখানে দুটো বেড, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট ইজ বাথরুম, যেটা হচ্ছে টাচ স্ক্রিন লাইট, ওয়াও। অ্যান্ড দেন গিজার আছে, এটা শাওয়ার কেবিন, মোটামুটি ওয়াশিং মেশিন নেই। ওয়াশিং মেশিন নেই। আপাতত আমরা এয়ারবিএনবিতে এসে গেছি, চেক ইন করে নিয়েছি। এবার আমরা ডিনার করব। প্রচুর রাত হয়ে গেছে, 11:30 বাজে, সো বা 11:30 বেজে গেছে, রাত আর 12টা বাজতে যায়। আমরা এখন খাবো দাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। কাল সকালে অভি আর দেবাশিসদা যাবে গাড়ি বুক করতে, আমরা গাড়ি নেব রেন্টে। তারপর আমরা তোমাদের দেখাবো স্প্লিট আর আরও অনেক কিছু। সো ক্রোয়েশিয়ায় আমাদের দিন শুরু হবে কিন্তু কাল থেকে। বাড়ি থেকে শিল্পাদি ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে এসেছে, সেটা এখন গরম করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানেই বানিয়েছি একদম। আর একটা জিনিস এসছে, এখানে চিকেন আছে, সেই চিকেনটাও দেখাবো তোমাদের। আমাদের খাওয়া দাওয়া, ডিনার। কোন দিকে বসবি অভি?
যে কোনো একটা দিয়ে দাও। আমি এখানে বসছি, তো আছে চিকেন চাপ আর ফ্রাইড রাইস। ওই তো তো অল্পটা। চিকেন চাপ অ্যান্ড ফ্রাইড রাইস আমরা খাচ্ছি। দেবাশিস দা আমাদের সবার স্যান্ডউইচ খেয়েছে, তাই দেবাশিস দা আজকে খাচ্ছে না এখানে। আমরা আপাতত ডিনার করছি, রুটি ঘুমাচ্ছে। এখানে ব্লগ শেষ করছি না, কারণ তোমরা এটা ফ্ল্যাশব্যাকে দেখবে। সো আপাতত ফিরে যাও স্প্লিটে। বাই বাই। গুড মর্নিং। এখন আমরা সুইমিং পুলের সামনে। ইয়েস, আমরা কালকে তোমাদেরকে ভেতরটা দেখিয়েছি রাত্রিবেলা, যদিও খুব টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এভরিওয়ান ইজ রেডি ফর সুইমিং। শুধু মা আসছে আর আমাদের অভি আর দেবাশিস দা গেছে গাড়ি আনতে, বিকজ আমরা গাড়ি এখান থেকে রেন্ট নিয়ে গাড়িতে ড্রাইভ করে ঘুরবো। কত কি খরচা কি আছে সেগুলো আমরা আজকের ব্লগের এন্ডে বা কালকের ব্লগের এন্ডে তোমাদের বলে দেবো। হচ্ছে ভিলাটা, এর ভেতরটা পুরো ভিলাটাই আমাদের প্রাইভেট ভিলা। তার সাথে আমাদের এই সুইমিং পুল রয়েছে, সুইমিং পুল আছে, ইয়েস, দোলনা আছে, ওখানে দুটো দোলনা আছে, এই পিছনে দুটো দোলনা আছে, প্লাস হ্যাঁ হট জ্যাকুজি আছে, যেটা আমরা ট্রাই করব করার। অ্যান্ড এখানে পুল আছে, যেটা আমরা অফকোর্স নামবো। আর আপাতত এর থেকে বেশি কিছু বলছি না। ভিলাটার নাম হচ্ছে ভিলা লিটল হেভেন। খুব মজা পাচ্ছে এটাতে। বেস্ট পার্ট হচ্ছে এই ভিলায় পুরোপুরি মানে আমাদের এইটা বলতে পারো ভিলাটা। তো এখানে কোনো রকম অন্য লোক এসে পুল ইউজ করবে সেটা না, তো প্রাইভেট পুল। আমাদের গাড়ি এসে গেছে, অভিরা গাড়ি নিয়ে চলে এসছে। অ্যান্ড এবার সবাই একটু পুলে এনজয় করবো। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে। অ্যান্ড কত কি পড়লো, এসিভি গাড়ি নিয়েছে যতদূর দেখতে পাচ্ছি। কত কি পড়লো না পড়লো সব তোমাদের বলবো। আপাতত পুলে একটু এনজয় করবো। অ্যাকশন হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমরা এখন জাকুজিতে এনজয় করছি, কারণ সুইমিং পুল বিশাল ঠান্ডা। এখানে খুব গরম। আরে এখানে উঁচু, আসো আসো। আরে আমি বলছি ওর হাইটে তুই কিছু হবি না। সেনসেশন কিচ্ছে না, নিচে হওয়াটা বড় কথা, ভুলভাল জায়গায় জল হিট করছে। জলের ফোয়ারা মধ্যে বসে আছি আমি, নিচে জলের ফোয়ারা কি করবো বাবু, এটা হয় নাকি? ওকে দেবো। আরে নিচে নামা, উপরে তুলে দিয়েছো। আরে 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 ভাই ভাই ভাই, সাধারণ জলের কালার, মানে এত সুন্দর কালার জলের আমি দেখিনি। মানে হ্যাঁ, আমি এর আগে একবার নিস গেছিলাম ফ্রান্সে, ওখানে এরকম দেখেছিলাম। বাট আর মাছ আছে জলে, আমি জানি না তোমরা বুঝতে পারবে কিনা, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ছোট্ট ছোট্ট মাছ আছে জলে। ঘুরতে, বাচ্চা নিয়ে ঘুরতে আসলে ড্যাড ডিউটি যেরকম চলে, অভি খাইয়ে দিচ্ছে, দেবাশিসে ওকে ভোলাচ্ছে। মানে ব্লগ তোমাদের জন্য ব্লগ তো করছি, কিন্তু সাথে সাথে মাম্মি পাপা ডিউটিও চলছে অভির রুডিকে খাওয়ানো, কারণ ও ঠিক করে খেলে বাকিটা আমরা ঘুরে দেখতে পারবো। স্প্লিটে কিন্তু রোমান্স রুইন্স ভর্তি। এরকম টোটো গাড়িও আছে, যারা হেঁটে ঘুরে দেখতে চান না তারা এরকম টোটো গাড়ি বুক করে পুরো স্প্লিট শহরটা ঘুরে দেখতে পারেন। স্প্লিটে রোমান্স অ্যান্ড গ্রিক আর্কিটেকচার প্রচুর পাওয়া যাবে, রোমান রুইন্স প্রচুর আছে। যেমন এইটা দেখতেই পাচ্ছ সামনে, যে কটা বাড়ি দেখছো সেগুলোই রোমান এরা, যেরকম রোম ইটালি মানে
ভ্যাটিকান সিটি ওই সব জায়গায় আছে, এটা অনেকটা সেম। সো যাব, একটা রোমান প্যালেস দেখবো তখনকার। Where is Zagreb? Yeah, Zagreb. Zagreb, Varaždin, Mhm. between. It's near Zagreb. And it's my plan because it's bigger. Oh. I want to pay for it. I want to pay for it. So, yes, no problem. Yes. এখানে এনাদের ফ্যামিলি বিজনেস, নিজেদের ল্যাভেন্ডার ফিল্ড আছে জাগরেবের কাছে, অ্যান্ড ওরা এই ল্যাভেন্ডারের প্রোডাক্টগুলো বিক্রি করে একদম স্প্লিটের বিচের ধারে। তোমরা আসলে প্লিজ কিনো, বেশি দাম নয়, কিলো 2 ইউরো করে, খুব সুন্দর। এবার আমরা প্যালেস অ্যান্ড চার্চ সব কিছু দেখতে যাচ্ছি। পিছনে যেরকম সি বিচ, পার্মানেন্ট রিভার যেটা রিভেরা, সামনে একটা হাঁটার জায়গা, মার্কেট, রেস্টুরেন্ট সব আছে। ঠিক এই রাস্তাটা দিয়ে ঢুকলে আমরা কিন্তু একটু রোমান আর্কিটেকচার, রোমান রুইন্স ওই দিকে চলে যাব। প্যালেসটা পাওয়া গেছিল, এরম জায়গায় প্যালেস ছিল। যারা এখানে বোঝাবে গাইড, তারা ভালো করে বোঝাবে যে জলের মধ্যে কি কি পাওয়া গেছে, সিঁড়ি পাওয়া গেছে, ঘর পাওয়া গেছে। ধর এই দেখ না স্টেপ। অ্যান্টিক মোজাইক, 5th সেঞ্চুরি। ও এটা কোথায়? এটা 5th সেঞ্চুরির তখনকার অ্যান্টিক মোজাইক। 5th সেঞ্চুরি মানে বুঝছো কত? এগুলো হচ্ছে এখনকার আধুনিক বাড়ি স্প্লিটের, আর ঠিক সেই আধুনিক বাড়ির পাশেই তাল মিলিয়ে রয়েছে 5th সেঞ্চুরির রোমান আর্কিটেকচার। কিছু কিছু জিনিস ক্ষয়ে গেছে, কিছু কিছু জিনিস নষ্ট হচ্ছে, কিন্তু এখনও সত্যি কথা বলতে ওই কারিগরি, ওই কাজ খুব সুন্দর, খুব সুন্দর। আর ওরা খুব ভালোভাবে, আমি যেটা দেখতে পাচ্ছি, এগুলোকে প্রিজার্ভ করে রেখেছে কাঠ দিয়েও। আজকালকার দিনে সব ভেঙে ফ্ল্যাট করে ফেলছে আমাদের কলকাতায় বা ইন্ডিয়াতে, এরা কিন্তু হিস্ট্রিকে প্রিজার্ভ করে রেখেছে। বলে রাখি, তখনকার দিনে রোমান্সরা কিন্তু পুজো করতো, মানে তারা মন্দির বানাতো অ্যান্ড পুজো করতো। আমরা যেমন মন্দির, মসজিদ এই নিয়ে রিলিজন কত কী করছি, আজ দেখো নতুন আর্কিটেকচার আবার পুরনো আর্কিটেকচার একসাথে। হ্যাঁ, রেস্টুরেন্টসও হয়ে গেছে, রেস্টুরেন্টসও আছে। অ্যান্ড এখানে অনেক রেস্টুরেন্ট। হ্যাঁ, খুবই ইটালির খুবই কাছে এটা। সো অবভিয়াসলি জিলেট এরিয়া এখানে প্রচুর আছে, অ্যান্ড আইসক্রিমের দোকান প্রচুর আছে। এই ব্যাগগুলো শুরু ক্রোয়েশিয়া, এখানে পড়েছে। অলিভ অয়েল, ক্রোয়েশিয়ার সব থেকে ফেমাস খাবার দাবার অলিভ অয়েল। হ্যাঁ, বিচের ধারে সব জামা কাপড় তো বিক্রি হচ্ছেই। অ্যান্ড ইয়েস, এখানকার ক্রোয়েশিয়ার বিশাল ফেমাস একজন ফুটবল প্লেয়ার মডরিচ, ওর জার্সিও বিক্রি হচ্ছে। কি সুন্দর কাঠের ঘড়ি। সব থেকে ফেমাস রাস্তা যেটা প্রমেনেড, বিচের ধারে, পাম ট্রিজের ধারে বসে জিরাচ্ছে লোকে, অনেকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, অভি হেঁটে বেড়াচ্ছে। যারা যারা ইউরোপ
ইউরোপে থাকো বা ইউরোপ আসতে চাও, ক্রোয়েশিয়া ইজ আ মাস্ট ভিজিট। অ্যান্ড স্প্লিট অফকোর্স। ভিউটা দেখো, জলের কালারটা দেখো, অসাধারণ। কি বলবে? হ্যাঁ। হ্যাঁ। সো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ব্যাক করব আজকে রাতে কি খেলাম স্প্লিটে, তারপর কাল কোথায় কোথায় ঘুরতে যাবো, কি প্ল্যান করছি, সব কিছু নিয়ে পরের ব্লগে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অফকোর্স সাপোর্ট করো একটু। বাই বাই।